হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অভিজিৎ হেল্পলাইন। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের উইন্ডোজ সিস্টেমের মধ্যে টাস্ক বারে যে ডেট বা টাইমটি দেখা যায়, এই ডেট বা টাইমটি যদি কোনো কারণে আমাদের ভুল দেখা যায় বা এই ডেট অ্যান্ড টাইমটিকে যদি আমরা চেঞ্জ করতে যাই কোনো কারণবশত, সেক্ষেত্রে কীভাবে চেঞ্জ করব। সেজন্য প্রথমে আমাদের ডেস্কটপ উইন্ডোজ থেকে আমরা আমাদের কন্ট্রোল প্যানেলের মধ্যে প্রবেশ করব। যদি ডেস্কটপের মধ্যে এই কন্ট্রোল প্যানেল ফাইলটি না থাকে, আমরা গত ক্লাসের মধ্যে দেখেছিলাম কীভাবে এই কন্ট্রোল প্যানেল ফাইলটিকে ডেস্কটপের মধ্যে নিয়ে আসা যায়। এছাড়াও চাইলে আমরা স্টার্ট মেনুর মধ্যে সার্চ বক্সে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করতে পারি। সার্চ বক্সে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করলে আমাদের সামনে কন্ট্রোল প্যানেল ফাইলটি চলে আসবে। আমরা এর উপরেও ক্লিক করতে, তাহলে আমরা কন্ট্রোল প্যানেল উইন্ডোজের মধ্যে প্রবেশ করব। এখন আমরা ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করার জন্য ক্লক অ্যান্ড রিজিয়ন অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা ডেট অ্যান্ড টাইম সেটিংস অপশানে ক্লিক করব। তাহলে আমাদের সামনে নতুন একটি পপ আপ উইন্ডোজ শো হবে। আমরা যেহেতু ডেট বা টাইম চেঞ্জ করতে চাইছি, চেঞ্জ ডেট অ্যান্ড টাইম অপশানে ক্লিক করব। আমরা যদি টাইম জোনটি চেঞ্জ করতে চাই, যেটি আমাদের এখানে সেট আপ করে দেওয়া আছে, তাহলে আমরা টাইম জোনে ক্লিক করব। দেন আমাদের টাইম জোনটিকে চেঞ্জ করতে পারবো। অন্যথায় ওকে করে আমরা যদি ডেট অ্যান্ড টাইমটিকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম অপশানে ক্লিক করব। এখন আমরা যে ডেটটি এখানে শো করাতে চাইছি, সেই ডেটটিকে এখানে সিলেক্ট করতে পারবো। মান্থ হিসাবে আমরা মান্থটিকে চেঞ্জ করতে পারবো। ইয়ার হিসাবে ইয়ারের উপরে ক্লিক করে আমরা যে কোনো ইয়ারকে চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে 2024 আগস্ট মাস রেখে 18 তারিখ রেখে ওকে বোতামে ক্লিক করলে আমাদের এখানে ডেটটি চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি টাইম চেঞ্জ করতে চাই, তাহলে এখানে কাজটা রাখবো। দেন কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করে আমরা এখানে টাইমটিকে চেঞ্জ করতে পারি। এভাবে আমরা টাইমটিকে চেঞ্জ করে নেব। এখন যদি আমরা মিনিট বা সেকেন্ডকে চেঞ্জ করতে চাই, তাহলে মিনিটের উপর কাজটা রেখে আমরা কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করব। আপ অ্যারো প্রেস করলে বাড়তে থাকবে, ডাউন অ্যারো প্রেস করলে আমাদের মিনিটটি কমতে থাকবে। সেকেন্ড অপশানের মধ্যেও তাই একই রকমভাবে মাউস রেখে আমরা আপ ডাউন অ্যারো কি প্রেস করে চেঞ্জ করতে পারি। সব শেষে আমরা যদি ওকে বোতামে ক্লিক করি, আমরা দেখতে পাবো আমাদের ডেট বা টাইমটি এখানে চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও আমরা চাইলে ডেট অ্যান্ড টাইম সেটিংসের মধ্যে ঢুকে যদি আমরা ক্যালেন্ডার সেটিংস করতে চাই, সেক্ষেত্রে চেঞ্জ ক্যালেন্ডার সেটিংসে ক্লিক করব। তাহলে আমাদের সামনে নতুন আরও একটি পপ আপ উইন্ডো শো হবে। আমরা এখানে চাইলে আমাদের ফার্স্ট ডে অফ উইক যেটি লেখা আছে, আমাদের মনডে চুজ করা আছে। আমরা এখন ক্যালেন্ডারের উপরে ক্লিক করলে দেখতে পাবো আমাদের এখানে ক্যালেন্ডারটি মনডে থেকে শুরু হচ্ছে। আমরা যদি চাই এটিকে সানডে থেকে শুরু করব, সেক্ষেত্রে ফার্স্ট ডে অফ উইক এখানে যেয়ে আমরা সানডে চুজ করতে পারি এবং অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা এখানে এসে দেখতে পাবো যে আমাদের ক্যালেন্ডারটি সানডে থেকে শুরু হচ্ছে। আমরা যদি এটাকে আবারও মনডে থেকে শুরু করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই এর উপরে কার্সর রাখবো, দেন মনডে করবো এবং অ্যাপ্লাই করব। তাহলে দেখতে পাবো আমাদের ক্যালেন্ডারটি মনডে থেকে শুরু হচ্ছে। এভাবে চাইলে আমরা টাইম ফরম্যাটকেও চেঞ্জ করতে পারি, যে আওয়ার্স, মিনিট, সেকেন্ডস দেওয়া আছে। এখন যদি আমরা চাই যে আমাদের ডেটটির ইয়ারটি প্রথমে চলে আসুক, সেক্ষেত্রে শর্ট ডেট অপশন থেকে আমরা ইয়ারটিকে প্রথমে নিয়ে আসতে পারবো। দেন অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাবো আমাদের ইয়ারটি প্রথমে চলে আসছে, তারপরে মান দেখা যাচ্ছে, তারপরে ডে দেখা যাচ্ছে। আমরা আবারও এখানে ক্লিক করে এটিকে ডে মান